চলছে ব্রাত্যজীবনের কথাকার উপন্যাসিক অদ্বৈত মল্লবর্মণের ১১১তম জন্মবার্ষিকী উদযাপন। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিভিন্ন সংগঠন তার জন্মবার্ষিকী পালন করছে। এরই অঙ্গ হিসেবে রাজ্য তপশিলি জাতি কল্যাণ দপ্তরের ব্যবস্থাপনায় শুক্রবার আয়োজন করা হয় রাজ্যভিত্তিক আলোচনা চক্র। রাজধানীর রামঠাকুর কলেজের মুক্ত মঞ্চে বসে এই আলোচনা সভার আসর। আলোচনার বিষয়বস্তু ছিল অদ্বৈত মল্লবর্মণের সমাজ ভাবনা। কর্মসূচির উদ্বোধক ছিলেন রাজ্য তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। এদিন আলোচনায় ঢুকে উপন্যাসিক অদ্বৈত মল্লবর্মণের জীবন সহ তার সমাজ ভাবনার বিভিন্ন দিকে আলোকপাত করেন। মন্ত্রীর সমাজ জীবনের প্রসঙ্গ টেনে মল্লবর্মণের ভাবধারায় বাঁচার রসদ খোঁজার বার্তাও রাখেন আলোচনায়। জীবনে নিজের জন্য নয়, বাঁচুন, বাঁচতে শিখুন দেশ দশ সমাজের ভাবনায়। যে সমাজ মনুষ্য জীবনের সমস্ত কর্মকাণ্ডের জন্য স্মরণে মননে মানুষের মধ্যেই বেঁচে থাকবে, দিশা দেখিয়ে বললেন মন্ত্রী সুধাংশু দাস। তাই আমি বলছি, আপনি কত বছর বাঁচলেন সেটা গুরুত্বপূর্ণ নয়, আপনি 100 বছর বাঁচলেন, ডাজন্ট ম্যাটার। কিন্তু বিষয় হচ্ছে আপনি কি করলেন জীবনে, সমাজকে কি দিয়ে গেলেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অদ্বৈত মল্লবর্মণের দেশবাড়ি বাংলাদেশের গোকর্ণ গ্রাম ও তার ঐতিহাসিক রচনা তিতাস একটি নদীর নাম প্রসঙ্গ উল্লেখ করে মন্ত্রী সুধাংশু দাস মেধার মননের গণ্ডি নিয়ে নিজের অনুভব আর অনুভূতির কথা জানিয়ে কি বলেছেন শোনাবো। মাগো তুমি কেমন আছো পদ্মা মেঘনার পাড়ে, আঁচলকানি আটকে আছে কাটা তারের ফাঁকে। অদ্বৈত মল্লবর্মণ যে নদীকে নিয়ে উপন্যাস লিখেছিলেন তিতাস, তিতাসের সংযোগস্থল কিন্তু মেঘনা নদী বা উৎপত্তি কিন্তু মেঘনা থেকে। সেই পদ্মা এবং মেঘনার পাড়ে বড় হওয়া অদ্বৈত মল্লবর্মণ বা তার মাটি কেমন আছে আমরা জানি না, কিন্তু এই কাঁটাতারের বেড়া শুধুমাত্র একটা বেড়ায়। আমাদের মনে হচ্ছে যে সম্পর্কের আঁচলটা এটা শুধু কাঁটাতারের ফাঁকে আটকে আছে, কিন্তু অনুভূতিটা আটকে নেই। আমাদের অনুভূতি, আমাদের হৃদয়ে তার প্রতি সম্মান যথেষ্ট আছে। এই কারণে আজ ত্রিপুরা সহ বিশেষ করে পশ্চিমবঙ্গ কিংবা বাঙালি যেখানে আছেন, এর বাইরেও সাহিত্যিক সমাজে আমাদের অদ্বৈত মল্লবর্মণকে স্মরণে রেখে শ্রদ্ধা জ্ঞাপনের কাজ সর্বত্র হচ্ছে। ভাবগম্ভীর এই আলোচনায় নিজের দক্ষতাকে আরো একবার তুলে ধরেছেন আলোচক মন্ত্রী সুধাংশু দাস। আলোচনা সভা যে আসলে নিছকে একটি আলোচনা সভা নয়, তার সরাসরি বলার চেষ্টা করেছেন মন্ত্রী সুধাংশু। তার আলোচনায় ছিল উপস্থিত দর্শক শ্রোতাদের ভিড়ে থাকা কলেজ পড়ুয়াদের সামনে অদ্বৈত মল্লবর্মণের ভাবনা ও সমাজ জীবনের মল্লবর্মণের ভাবধারাকে আত্মস্থ করার মূল মন্ত্র তুলে ধরার প্রয়াস। সুন্দর ভাষণ শৈলীতে পড়ুয়াদের দেখালেন মার্গদর্শন। একটা 37 বছরের যুবক এই পৃথিবী থেকে চলে গেল, এমন কিছু দিয়ে গেল আজ 111 বছর পরেও, যাকে আমরা চিনি না, যাকে আমরা জানি না, যার সাথে আমাদের সম্পর্ক নেই, যে আমাদের রাজ্যের মধ্যে কোথাও জন্মগ্রহণ করেনি, কিন্তু তারপরেও তাকে আমরা এখানে দাঁড়িয়ে সবাই ব্যস্ততম সময় ব্যয় করে এখানে উপস্থিত হয়ে আমরা তার জন্মবার্ষিকী উদযাপন করছি, তাকে নিয়ে আলোচনা করছি। এখন প্রশ্ন হচ্ছে কেন? এই কেন শব্দের উত্তরটা আপনাদেরকে খুঁজতে হবে। আজকের দিনে যারা বলছেন আমার পারিবারিক অবস্থাটা অত্যন্ত দুর্বল, আমার গার্জিয়ান আমাকে ঠিকভাবে পড়াশোনার জন্য পর্যাপ্ত পরিমাণে সাহায্য করতে পারছে না, তার কারণে আমার রেজাল্টটা ভালো হয়নি, আপনাদেরকে বলবো আপনি অদ্বৈত মল্লবর্মণের জীবনটা পড়ুন। চলমান সমাজের স্রোত হারিয়ে যেতে বসা কালজয়ী ব্যক্তিত্বদের সমাজ দর্শন এখন খুব বেশি প্রাসঙ্গিক। সামাজিক অবক্ষয়ের রাশ টানতে গেলে সেই কালজয়ী ব্যক্তিত্বদের সমাজ দর্শন সম্পর্কে নতুন প্রজন্মদের অবগত করাই হলো আজকের দিনের সময়ের দাবি, জানালেন মন্ত্রী সুধাংশু দাস। অদ্বৈত মল্লবর্মণের জীবন সম্পর্কে ছাত্রছাত্রীরা জানতে পারবে এবং অদ্বৈত মল্লবর্মণ কীভাবে আমাদের মধ্যে কালজয়ী হয়ে উপন্যাসিক হিসাবে আত্মপ্রকাশ করেছেন তারও ইতিহাস তারা জানতে পারবে। অদ্বৈত মল্লবর্মণের পুরো জীবন আমাদের কাছে সত্যি একটা অনবদ্য অনুপ্রেরণার স্রোত, এবং আমার মনে হয় সমস্ত ছেলে মেয়েদের অদ্বৈত মল্লবর্মণের জীবনী সম্পর্কে জানা উচিত, তার সাহিত্য চর্চা জানা উচিত। কিভাবে একটা বিপরীত পরিস্থিতির মধ্যে থেকেও তিনি সমাজের মধ্যে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন, তার অন্যতম উদাহরণ কিন্তু অদ্বৈত মল্লবর্মণজি।
বিপরীতমুখী সমাজ ব্যবস্থায় দাঁড়িয়ে স্রোতের বিপরীতে থেকে জীবন সংগ্রামে কিভাবে জয়ী হওয়া যায় তার মার্গদর্শনের একমাত্র ছবির নাম অদ্বৈত মল্লবর্মণ। মন্ত্রীর আলোচনায় উঠে আসে মল্লবর্মণের জীবনের নানা চড়াই উতরায়ের করুণ কাহিনী। তুলে ধরা হয় মনের ইচ্ছা শক্তির বাঁধন হারা পরিসীমার দিকটিও। এদিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিধায়িকা মীনা রানী সরকার, বিধায়ক কিশোর বর্মন, আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কলেজের অধ্যক্ষা পাপড়ি দাস সহ অন্যান্য সম্মানিত অতিথিরা। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।